আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হচ্ছে মুনজায়া। সম্প্রতি রিলিজ হওয়া এই মুভিটি মূলত ইন্ডিয়ান মাইথোলজির উপর ভিত্তি করে বানানো হয়েছে, যেখানে আমাদের মুনজায়া রাক্ষসের কথা বলা হয়েছে। এই রাক্ষস মূলত তাদেরকে বলা হতো যারা পৈতে হওয়ার 10 দিনের মাথায় মরে যেত এবং রাক্ষসে পরিণত হতো। আর হ্যাঁ, বলে রাখা ভালো, এই মুভির ডিরেক্টর স্ত্রী মুভি নির্মাণ করেছিলেন। সেই মুভির কাহিনীটিও খুবই ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর ছিল। যদি আপনার স্ত্রী মুভির এক্সপ্লেনেশন বাংলা ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি এই মুভিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন মুভির গল্প শুরু করি। মুভি শুরু হয় 1952 সালের, যেখানে মহারাষ্ট্রের ছোট্ট গ্রামের একটা ছোট্ট পরিবারকে দেখানো হয়। এই পরিবারে গুটিয়া নামের একটা ছেলে ছিল, যে একটা মেয়েকে খুব ভালোবাসতো। মেয়েটির নাম ছিল মুন্নি। মুন্নি গুটিয়ার থেকে 7 বছরের বড় ছিল। যেহেতু সে গুটিয়ার থেকে 7 বছরের বড়, তাই তার বিয়ের বয়স প্রায় হয়ে গিয়েছিল। তো এবার একদিন যখন গুটিয়া জানতে পারে যে মুন্নির বিয়ে অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে, তখন সে প্রচণ্ড রেগে যায়। আর এতটাই রেগে যায় যে সে মুন্নির হবু হাজব্যান্ডকে বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করে। এসব যখন গুটিয়ার ফ্যামিলি জানতে পারে, তখন তার মা তাকে লাঠি দিয়ে খুব পেটায়। গুটিয়া এমন একজন ছেলে ছিল, সে তার মায়ের লাঠি ছাড়া আর কাউকেই ভয় পেত না। গুটিয়ার মা বুঝে গেছিল তার ছেলে তার আয়ত্তের বাইরে চলে গেছে, তাই সে হিন্দু রীতিমতো গুটিয়াকে পৈতে দিয়ে দেয়, যেহেতু তারা ব্রাহ্মণ ছিল। পৈতে দেওয়ার সময় গুটিয়া এটাও দেখে যে মুন্নির বিয়ে হয়ে যাচ্ছে। এখন এসব দেখে সে আরো রেগে যায়। আর রাতে সে তার বোনকে নিয়ে চাটকবাড়ি নামক একটা জায়গায় যায়। আসলে চাটকবাড়ি একটা আইল্যান্ড বা দ্বীপ ছিল, যার চারদিকে অনেক গাছপালা ছিল। এখানকার লোকজনেরা এই জায়গাটিকে অভিশপ্ত বলে মনে করত, তাই এখানে কেউ আসতো না। এবার গুটিয়া যখন তার বোনকে নিয়ে এখানে আসে, তখন সে একটা গাছের সামনে তন্ত্র সাধনা করতে থাকে, যাকে আমরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি। এবার আমরা জানতে পারি যে গুটিয়া তার বোনকে এই জন্য নিয়ে এসেছে যে সে যেন তার বোনকে এখানে বলি দিতে পারে, মানে কুরবানি করতে পারে। আসলে গুটিয়া একটা কালো জাদুর বই পেয়েছিল, যেখানে লিখেছিল সে যদি এখানে নরবলি দেয় তবে তার মনের ইচ্ছা পূর্ণ হবে। আর গুটিয়ার একটাই ইচ্ছা ছিল, সে মুন্নিকে বিয়ে করবে। মুন্নিকে বিয়ে করার জন্য সে সব করতে রাজি ছিল, এমনকি নিজের বোনের বলি দিতেও। গুটিয়া যখন তার বোনকে মারতে থাকে, তখন তার বোন তাকে আটকানোর চেষ্টা করে আর বলে, দাদা তুমি এটা কি করছো? আমি তোর নিজের বোন। গুটিয়া বলে, আমি মুন্নিকে পাওয়ার জন্য সবকিছু করতে পারি। কি ভয়ঙ্কর ভালোবাসা রে ভাই। এবার গুটিয়া যখন তার বোনকে মারতেই যাচ্ছিল, তখন তার বোন তাকে সজোরে একটা ধাক্কা দেয়, যার ফলে গুটিয়ার মাথা একটা গাছের গিয়ে লাগে আর তার মাথা ফেটে ওখানেই রক্ত বের হতে থাকে, যার জন্য তার মাথা থেকে অনেক রক্ত বের হয়ে সে সেখানে মারা যায়। আর তার বোন তার পরিবারকে নিয়ে এখানে আসে। গুটিয়ার মা এসব দেখে অনেক কষ্ট পায়। এরপর তারা গুটিয়ার শেষ কার্য সম্পন্ন করে আর তার অস্থি ওই গাছের নিচেই পুঁতে রাখে, কারণ গুটিয়া ব্রাহ্মণ ছিল আর তার পৈতে 10 দিনের মাথায় সে মারা গেছে। তাই নিয়ম অনুযায়ী এভাবে যারা মারা যায় তারা মূলত মুনজায়া রাক্ষসে পরিণত হয়। তাই তারা অস্থি এই গাছের নিচে পুঁতে রাখে, যাতে তার আত্মা এখান থেকে বের না হতে পারে। এরপর দৃশ্য বর্তমানে আসে, যেখানে আমরা বিট্টু নামক একটা ছেলেকে দেখি, যে তার ফ্যামিলির সাথে থাকতো। তার মা একটা সেলুন চালাতো আর তার দিদা তাদের জন্য ভালো ভালো খাবার বানাতো। একদিন বিট্টু তার মাকে তার কলেজের ইমেল দেখায়, যেখানে তার অন্য একটা কলেজ থেকে ইনভিটেশন এসেছিল, যেটা অনেক দূরে ছিল। কিন্তু বিট্টুর মা তাকে দূরে পড়ার জন্য কোনোভাবেই রাজি হচ্ছিল না। এরপর সে তার দিদার কাছে যায় আর তাকে বলে সে বাইরে গিয়ে পড়তে চায়। তার দিদা বলে তাকে এই ব্যাপারে চিন্তা করার দরকার নেই, সে তার মায়ের সাথে কথা বলবে। এবার বিট্টু যখন বাইরে যাচ্ছিল, তখন তার ছোটবেলার বন্ধু বেলা সামনে আসে, যাকে মনে মনে বিট্টু অনেক পছন্দ করত। কিন্তু বেলা এখানে একা ছিল না, সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে এসেছিল। এদের দুজনকে একসাথে দেখে বিট্টু খুব জেলাস হচ্ছিল, কিন্তু সে এটা বেলাকে বুঝতে দেয় না। ঠিক তখনই বিট্টু তার বাবার কিছু ভিশন দেখতে পায়, যে অনেক বছর আগেই মারা গেছিল। এরপর বিট্টু তার বন্ধুর কাছে যায়, যে একটা ভিডিওগ্রাফার ছিল। তখন বিট্টুর কাজিন তাকে ফোন করে তার বিয়ের জন্য ইনভাইট করে আর বলে সে যেন তার দিদা আর তার মাকে নিয়ে এখানে চলে আসে। পরের দিন তারা বাসে করে সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর যখন তারা সেখানে পৌঁছায়, তখন বিট্টুর কাকা তাদের উপর খুব রেগে যায়,
কেননা সে এটা মনে করতো যে তার মায়ের জন্য তার ভাইকে মরতে হয়েছে। বিট্টুর কাকা তার মাকে বলে সে ওই আইল্যান্ডটাকে বিক্রি করতে চায়, কিন্তু তার মা তাকে বলে ওই আইল্যান্ড অভিশপ্ত আইল্যান্ড, তাই সে কোনো মতে ওই আইল্যান্ডটাকে বিক্রি করবে না। বিট্টুর কাকা বলে লাস্ট টাইম যখন তার ভাই ওখানে গিয়েছিল সে মারা গেছিল, তাই সে চায় না তার পরিবারের লোকজন সে আইল্যান্ডে গিয়ে মরুক। এবার বিট্টু যখন এসব কথা শুনে তখন সে খুব অবাক হয়ে যায় আর তার মাকে জিজ্ঞেস করে কাকা এসব কি বলছে। আসলে বিট্টু জানেই না যে তার বাবার মৃত্যু কিভাবে হয়েছে। বিট্টুর কাকা বলে যে তোর বাবা এই অভিশপ্ত আইল্যান্ডে চলে গিয়েছিল, তাই ওর মৃত্যু হয়েছে। এবার এসব কথা শুনে বিট্টু অবাক হয়ে যায় আর ওই অভিশপ্ত আইল্যান্ডে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর সে যখন সেখানে যায় তখন সে গাছের উপর মুনজায়াকে দেখতে পায়। সে তার উপর অ্যাটাক করে তাকে বশবর্তী করে নেয়। বিট্টুর পরিবার যখন বিট্টুকে খুঁজতে থাকে তখন তারা তাকে কোথাও খুঁজে পায় না। এসব দেখে বিট্টুর দিদা তখন বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই মুনজায়া বিট্টুকে বন্দি বানিয়ে রেখেছে। এরপর সে একটা পুরনো সিন্দুক থেকে তার মায়ের লাঠি বার করে সেখানে গিয়ে মুনজায়াকে বলে সে যেন তার নাতিকে ছেড়ে দেয়। কিন্তু মুনজায়া বলে এত বছর পর যখন আমার বোন এখানে এসেছে তখন আমি তার নাতিকে কেন যেতে দেব। এরপর বিট্টুর দিদা ওই লাঠিটি দিয়ে গাছের উপর মারতে থাকে, যার ফলে মুনজায়া অনেক ভয় পেয়ে যায়। আর আমরা তখন বুঝতে পারি মুনজায়া আর কেউ নয়, সে ছোট্ট গুটিয়াই ছিল। আর বিট্টুর দিদা তার সেই ছোট বোন ছিল যাকে বলি দিতে গিয়ে দুর্ভাগ্যবশত গুটিয়া মারা গেছে। তাই যখন বিট্টুর বাবা এখানে এসেছিল তখন মুনজায়া তাকে ক্রোধবশত মেরে ফেলে আর এখন সে তার নাতি বিট্টুকেও মারতে চায়। এরপর বিট্টুর দিদা মুনজায়াকে লাঠি দিয়ে মারতে মারতে বিট্টুকে এখান থেকে নিয়ে যেতে থাকে, কিন্তু যাওয়ার আগে মুনজায়া বিট্টুর পিঠে হাতের ছাপ দিয়ে দেয় আর সেখানে অদৃশ্য হয়ে যায়। এরপর বিট্টুর দিদা বিট্টুকে সব খুলে বলে আর এজন্যই সে তাকে এখানে আসতে বারণ করেছিল। এবার হঠাৎ বিট্টুর পিঠে মুনজায়ার হাতে সেই ছাপ চকচক করতে থাকে আর বিট্টুর শরীর থেকে মুনজায়া বেরিয়ে আসে। বাইরে আসার সাথে সাথে সে বিট্টুর দিদাকে মেরে ফেলে আর এই দৃশ্যটি ছিল খুবই ভয়ঙ্কর। সে এই মুহূর্তটা জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করছিল। বিট্টু এসব দেখে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এসে জানতে পারে তার দিদা মারা গেছে, তাই তারা সবাই মিলে দিদার শেষ কার্য সম্পন্ন করে। এরপর বিট্টুর কাকা বিট্টুর মাকে উল্টোপাল্টা বলতে থাকে যে তোমার ছেলের জন্য আজ আমার মাকে মরতে হলো। আর বিট্টুর কাকা তাদের এতটাই অপমান করে যে তারা সেখান থেকে চলে আসে। যাওয়ার পথে মুনজায়া হাতের ছাপ আবারও চকচক করে আর বিট্টু সেখানে মুনজায়াকে দেখতে পায় যে তাকে ভয় দেখানোর চেষ্টা করছিল। রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন মুনজায়া তাকে খুব জ্বালাতন করে, যার কারণে তো ঠিকমতো তার ঘুমই হয় না। মুনজায়ার বিট্টুকে জানায় যে তাদের মধ্যে রক্তের সম্পর্ক রয়েছে, তাই তারাই তাকে একমাত্র দেখতে পারবে যাদের মধ্যে তার রক্তের সম্পর্ক রয়েছে। পরের দিন বিট্টু তার বন্ধুকে এ ব্যাপারে বলে, কিন্তু তার বন্ধু তার কথা কোনোভাবেই বিশ্বাস করছিল না। বিট্টু তার বন্ধুকে তার পিঠের মুনজায়ার হাতের ছাপ দেখায় আর তখনই মুনজায়া বাইরে চলে আসে। বিট্টুর বন্ধু মুনজায়াকে দেখতে পায় না ঠিকই, কিন্তু সে তাকে ফিল করতে পারে, তাই সে বুঝতে পারে বিট্টু যা বলছে সত্যিই বলছে। মুনজায়া বারবার একটা কথাই বলছিল সে মুন্নিকে বিয়ে করতে চায়, তাই বিট্টু ভাবে যে সবার আগে তাকে মুন্নিকে খুঁজে বের করতে হবে। তাই সে তার কাজিনকে কল দিয়ে তাকে বলে সে যেন যেভাবেই হোক মুন্নির খোঁজ খবর তাকে দেয়। তার কাজিন তাকে জানায় যে দিদার অনেক পুরনো ছবি এখানে পড়ে আছে, সেখান থেকে সে ঠিক মুন্নিকে খুঁজে বের করবে। কিছুক্ষণ পর বিট্টুর কাজিন বিট্টুকে মুন্নির ছবি পাঠায়, যেটা দেখে বিট্টু ও তার বন্ধু একদম অবাক হয়ে যায়, কারণ মুন্নি দেখতে একদম বেলার মতো। আসল টুইস্ট হলো বেলার দাদি আসলে মুন্নি ছিল, যাকে মুনজায়া ছোটবেলায় বিয়ে করতে চাইছিল। এবার বিট্টু মুনজায়াকে বেলার ঘরে নিয়ে যায় আর মুন্নিকে তার সামনে ইন্ট্রোডিউস করায়। মুনজায়া দেখে মুন্নি অনেক বুড়ি হয়ে গেছে, তাই এখন সে তার কোনো কাজেই আসবে না। ঠিক তখনই সে মুন্নির নাতি বেলাকে দেখতে পায়, যাকে দেখার পর তার উপর ক্রাশ খেয়ে যায় আর তাকে বিয়ে করার কথা বলে, যেটা শুনে বিট্টু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে তার ক্রাশকে এখন মুনজায়া বিয়ে করতে চাচ্ছে। এরপর তারা মুনজায়ার থেকে মুক্তি পাওয়ার জন্য একটা প্রিস্টের কাছে যায়, যার নাম ছিল প্রভাকর। প্রভাকর তাদের কথা শুনে বলে ওটা নিশ্চয়ই মুনজায়া, কারণ সে তার পৈতের 10 দিনের মধ্যেই মারা গেছে। প্রভাকর তাদেরকে জানায় মুনজায়া শেষ করার একটাই উপায় রয়েছে,
আর সেটা হলো প্রথমে তোমাদের মুনজায়ার আত্মাকে একটা ছাগলের মধ্যে প্রবেশ করাতে হবে, যার জন্য তোমাদের নিজের রক্ত দিয়ে ছাগলের মাথায় একটা সাইন তৈরি করতে হবে। এবার যখনই মুনজায়া ছাগলের ভিতর ঢুকবে তখনই ছাগলটিকে মেরে ফেলতে হবে, আর মুনজায়া সে তার সাথে সাথে মারা যাবে। এরপর বিট্টু তার বন্ধুর সাথে বেলার কাছে যায় আর তাকে বলে আমাদের গ্রামে জুম্মার কোনো অ্যাওয়ারনেস নেই, তাই আমাদের একটা সেখানে ক্যাম্পিং করা দরকার, যাতে লোকেরা জুম্বা সম্পর্কে কিছু জানতে পারে। বেলা বিট্টুর কথা রাজি হয়ে যায় আর তারা তার গ্রামে চলে আসে। বিট্টু আসলে এসব কথা বেলাকে বলতে চাইছিল না, তাই একটা বাহানা দিয়ে তাকে এখানে নিয়ে এসেছে। বেলাকে তারা এখানে এজন্য নিয়ে এসেছিল যেন তারা মুনজায়াকে মারতে পারে। কিছুক্ষণ পর এখানে বেলার বয়ফ্রেন্ড চলে আসে, কিন্তু মুনজায়া যখন বেলার সামনে তার বয়ফ্রেন্ডকে আসতে দেখে তখন সে খুব রেগে যায় আর তার উপর অ্যাটাক করে তার মূল সম্পত্তি কেটে নেয়। এরপর তারা মুনজায়াকে বিয়ে দেবে বলে একটা ছাগল চুরি করে আর সেই আইল্যান্ডে নিয়ে গিয়ে তন্ত্র সাধনা করতে থাকে। বিট্টু তার রক্ত দিয়ে ছাগলের মাথায় একটা সাইন তৈরি করে, যার ফলে মুনজায়ার আত্মা তখন ছাগলটার মধ্যে চলে আসে। বিট্টু সেখানে চালাকি করে বেলাকে বিয়ার খাইয়ে নিয়ে এসেছিল, যার ফলে সে মাতাল অবস্থায় ছিল। এবার মুনজায়া যখন ছাগলটার মধ্যে চলে যায় তখন তারা ছাগলটাকে মারার চেষ্টা করছিল, কিন্তু বেলায় এসে ছাগলটাকে বাঁচিয়ে নেয়, কেননা সে তখন মাতাল অবস্থায় ছিল আর সে এটাও জানতো না যে তারা এখানে ছাগলটার বলি দিতে এসেছে। এবার মুনজায়া যখন এসব দেখে সে তখন বেলার মধ্যে ঢুকে যায় আর তখন বেলার আত্মা ছাগলের মধ্যে চলে আসে। এসব দেখে বিট্টু প্রভাকরকে কল করে আর বলে তারা এখন কি করবে। প্রভাকর বলে যা কিছু হয়ে যাক না কেন তারা যেন ছাগলটিকে সামলে রাখে, যদি ছাগলটার কিছু হয়ে যায় তাহলে কিন্তু বেলাও মারা যাবে। এখন তারা যখন ছাগলটিকে নিয়ে এখানে আসছিল তখন বিট্টুর কাকা ছাগলটিকে তাদের কাছ থেকে কেড়ে নেয়, কারণ সেটা তাদেরই ছাগল ছিল যেটা বিট্টু চুরি করেছিল। এরপর বিট্টু তার মায়ের কাছে যায় আর তাকে সবকিছু খুলে বলে আর বলে তুমি কাকার কাছ থেকে ছাগলটিকে নিয়ে এসো, কারণ আমাদের যে কোনোভাবে এই রিচুয়ালটা কমপ্লিট করতে হবে। অন্যদিকে বেলা এখানে সবাইকে ভয় দেখাতে থাকে আর তখনই এখানে প্রভাকর চলে আসে আর বেলাকে সামলে নেয়। এবার বিট্টুর মা যখন তার কাকার কাছে থেকে ছাগলটা আনতে যায় তখন তার কাকা তাদেরকে বলে তারা সেই ছাগলটাকে মেরে খেয়ে ফেলেছে। এবার এসব শুনে বিট্টু প্রচন্ড ভয় পেয়ে যায়। তখন প্রভাকর বলে যদি এমনটা হয়ে থাকে তবে বেলার আত্মা তোমার কাকার পেটের মধ্যেই রয়েছে। এরপর তারা তার কাকার বডিতে সেই সাইনটা বানিয়ে দেয় আর তখনই তারা জানতে পারে যে ছাগলটা এখনো বেঁচে আছে, মানে বিট্টুর কাকা অন্য ছাগলটাকে খেয়ে ফেলছে। এরপর তারা রিচুয়াল শুরু করে আর বেলার আত্মা তার বডিতে ফিরে আসে, তবে বিট্টুর কাকার মধ্যে মুনজায়ার আত্মা চলে আসে, যার কারণে মুনজায়া সবার উপর অ্যাটাক করতে থাকে। এরপর সে বেলাকে নিয়ে চাতক বাড়ি আসে যাতে সে বেলাকে বলি দিতে পারে, কিন্তু বিট্টু এখানে তার দিদার লাঠিটা পেয়ে যায়, যেটা দিয়ে সে মুনজায়াকে মারতে থাকে। এরপর সে গাছের মধ্যে ওই সাইনটা বানিয়ে দেয়, এর ফলে মুনজায়ার আত্মা আবারও সেই গাছের মধ্যে চলে আসে আর তার কাকা ওখানে বেঁচে যায়। এরপর সে বেলাকে ওখান থেকে বাইরে নিয়ে আসে। তারপর আমরা কিছুদিন পরের সিনে দেখি যেখানে বিট্টু বেলাকে ফার্স্ট টাইম প্রপোজ করে, তবে বেলা তাকে জানায় যে সে ব্যাপারে ভেবে দেখবে। এরপর আমাদের মুনজায়াকে দেখানো হয় যে এখনো সেখানে গাছের মধ্যে বন্দি রয়েছে। এরপর সেখানে কয়েকজন লোক আসে আর গাছটিকে কেটে অন্য জায়গায় নিয়ে যেতে থাকে, মানে চাতক বাড়ি থেকে এখন সেই গাছটি অন্য জায়গায় শিফট হতে যাচ্ছে। আর এখানেই মুভিটি শেষ হয়। তো ফ্রেন্ডস, এটাই ছিল মুনজায়া মুভির সম্পূর্ণ কাহিনী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট করে থাকি, তো প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, তো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। তোমাদের যদি কোনো মুভির এক্সপ্লেনেশন পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো সেই মুভিটি এক্সপ্লেন করার।